জীবন অনিশ্চিত। কখন কোথায় এর বাঁক বদল হয় তা আঁচ করা যায় না এক মুহূর্তের জন্যেও। মাত্র ৩৩ বছর বয়সে জীবনবাতি নিভে গেল ইকুয়েডর জাতীয় দলের সাবেক ডিফেন্ডার মারিও পিনেইদার। দুর্বৃত্তদের গুলিতে মারা যান তিনি। দেশটির ফুটবলে নেমে আসে শোকের ছায়া। সাম্প্রতিক সময়ে ইকুয়েডরের গুয়ায়াকিল শহরে বেড়েছে অপরাধ। গ্যাং সহিংসতা থেকে শুরু করে মাদক পাচার সহ নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম চলছে ঢালাওভাবে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শহরটিতে ১,৯০০ জন খুন হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে গুয়ায়াকিল শহরের উত্তর অংশের একটি দোকানের সামনে অবস্থান করছিলেন মারিও পিনেইদা। সেখানেই তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি পিনেইদাকে গুলি করে পালিয়ে যায়। তার সঙ্গে সেখানে ছিলেন পিনেইদার মা ও আরেকজন নারী। এই ঘটনায় মারিও পিনেইদা ছাড়াও আরেকজন নিহত হন। তার সঙ্গে থাকা তৃতীয় ব্যক্তি আহত হন বলে খবর প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যমগুলো। দেশটিতে অপরাধ প্রবণতা বাড়ায় গত সেপ্টেম্বরে প্রাণ হারিয়েছেন দ্বিতীয় বিভাগের ৩ জন ফুটবলার। আর পরের মাসেই স্থানীয় এক ফুটবলার হন গুলিবিদ্ধ। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশটির ক্রীড়াঙ্গনে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় সরব দেশটির প্রশাসন। ইতোমধ্যেই এই ঘটনা তদন্তে স্পেশাল একটি ইউনিট পাঠানোর বিষয়ে নিশ্চিত করেছে ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পিনেইদার মৃত্যুতে ইকুয়েডর ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানায়। তার পরিবারের প্রতি গভীর শোক জানায় তারা। শোক জানিয়েছে মারিওর সাবেক ও বর্তমান ক্লাব। এমন ঘটনায় তারা গভীরভাবে শোকাহত বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। ২০১০-এ সিনিয়র লেভেলে খেলা শুরু করে কাটিয়েছেন বিভিন্ন ক্লাবে। ইন্ডিপেন্ডিয়েন্তে ডেল ভালে, গুয়ায়াকিলের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা এসসির পর ব্রাজিলের ফ্লুমিনেন্সে খেলেন তিনি। নিজ দেশের এন নাসিওনালে ধারে খেলেন মারিও। ২০২১ থেকে ইকুয়েডর জাতীয় দলের হয়ে ৯ ম্যাচে মাঠে নেমেছেন পিনেইদা। তাজিন খন্দকার, সময় সংবাদ।